এই বাক্যের অনুবাদের ক্ষেত্রে ভুলের দুইটা উৎস আছে। এক নম্বর উৎস হচ্ছে ইলাহ শব্দের অর্থ ভুল অনুবাদ করা, ইলাহ শব্দের অর্থ না জানা। এখানে আমি ইলাহ শব্দের কতগুলো ভুল অর্থ দেখাচ্ছি। দেখেন, স্রষ্টা, এই জন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। লা কাদির আল ইখতিরাইন ইল্লাল্লাহ, আরবিতে বলে লা কাদির আল ইখতিরা, অর্থাৎ অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ না। এটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ বাক্যটা সঠিক, কথাটা ঠিক, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, অস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী আল্লাহ ছাড়া কেউ নাই। এরপরে এই বাক্যের অনুবাদ হিসেবে বলা হয়, কি বলা হয়, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহই সব কিছু নিয়ন্ত্রণকারী। কথাগুলো সঠিক, আল্লাহই হুকুমদাতা, একমাত্র আল্লাহ হুকুম। সবগুলো কথাই সঠিক, কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। আমাদের সমাজে বলতে শুনবেন একদল লোককে, কিছুতেই কিছু হয় না, আল্লাহ থেকেই সব হয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা বলে। এই সব অনুবাদগুলো ভুল, সেই কথাগুলো ঠিক। আল্লাহই স্রষ্টা, একমাত্র আল্লাহর ইচ্ছায় সব হয়, আল্লাহ একমাত্র রিজিকদাতা, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, একমাত্র আল্লাহই হুকুমকর্তা। সবগুলো কথা ঠিক, আমার কথা ভুল বুঝবেন না, সবগুলো কথা সঠিক, কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে সব কিছু মালিক, আল্লাহ যে রিজিকদাতা, আল্লাহ যে সব কিছু নিয়ন্ত্রণ করেন, এটা যুগে যুগে নবী রাসূল এবং তাদের অনুসারীদের বিরোধী যেই শিবির ছিল, বিরোধী শিবির কাজ ছিল মুশরিকরা, তারা এগুলো সব স্বীকার করত। অধিকাংশ মুশরিকরা এগুলো স্বীকার করে, আজকের যুগেও অন্যান্য ধর্মের লোকেরা এগুলো স্বীকার করে। আপনি একজন বিধর্মীকে জিজ্ঞেস করেন, একজন অমুসলিমকে জিজ্ঞেস করেন, সে বলবে যে হ্যাঁ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু নবী রাসূলদের মধ্যে, এবং এই কথাগুলো ঠিক, এগুলো মানুষ জানে, এগুলো মানুষ বুঝে, এই জন্য মূলত এই জিনিস শেখানোর জন্য নবী রাসূল আসেন নাই। অবশ্যই নবী রাসূল এটাও শিখিয়েছেন, এটাকেও আরও জোর দিয়ে শিখিয়েছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তাদের মূল মেসেজ ছিল না। মূল মেসেজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার অর্থ এই সব কিছু থেকে ভিন্ন কিছু। এই জন্য আপনি দেখেন, এই আয়াতটা দেখেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, কাদেরকে? আল্লাহ তাআলা বলছেন তুমি তাদের জিজ্ঞেস করো, কাদেরকে? আবু জাহাল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, আল ওয়ালিদ ইবনে মুগীরা, তারপর উমাইয়া ইবনে খালাফ, তাদেরকে সবাইকে জানেন তো এরা সব কি ছিল? এরা সব মুশরিকদের বড় বড় নেতা ছিল, যারা নিশ্চিত জাহান্নামী, যারা শিরকের উপর মৃত্যুবরণ করেছে, যারা ইসলামের উপর আপাদমস্তক শত্রুর উপর মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলছে যদি তাদেরকে জিজ্ঞেস করো, মহাবিশ্ব কে সৃষ্টি করেছে, আসমান জমিন এগুলো কে সৃষ্টি করেছে, সূর্য চাঁদকে তোমাদের কল্যাণে কে নিয়োজিত করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদেরকে জিজ্ঞেস করো আকাশ থেকে কে বৃষ্টি দেয়, পৃথিবীকে এর মৃত্যুর পরে কে জীবিত করে, তারা বলবে আল্লাহ। এভাবে অনেকগুলো আয়াত আল কোরআনের মধ্যে আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তুমি এগুলো সম্পর্কে জিজ্ঞেস করলে তারা স্বীকার করবে। সুতরাং আবু জাহাল আল্লাহকে স্রষ্টা মানত, আবু জাহাল আল্লাহকে রিজিকদাতা মানত, আল্লাহকে মালিক মানত, এমনকি আল্লাহর ইবাদতও করত, কিন্তু তারা কেউ মুসলিম হয় নাই, তারা মুশরিকই ছিল। কেন? কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে বুঝতে পেরেছিল, এটা তাদের একটা বিষয়। এই জন্য তারা এই সব কিছু মানা সত্ত্বেও তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হবে, একটা বাক্য, সিম্পল একটা বাক্য বলো না। আজকে আমাদের মুসলিমদের সমাজে যারা আকণ্ঠ শিরকে ডুবে আছে, আজকে মুসলিমরা আকণ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী বিষয়ে ডুবে আছে, তাদেরকে আপনি বলতে বলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার বলবে, 1000 বার বলবে, কিন্তু আবু জাহাল বলে নাই, উমাইয়া ইবনে খালাফ বলে নাই, কারণ তারা এর অর্থ বুঝতে পেরেছে এই অর্থ এগুলি না। আল্লাহকে স্রষ্টা স্বীকার করতে কোনো অসুবিধা নাই, আল্লাহকে রিজিকদাতা স্বীকার করতে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা অন্য জায়গায়, এই অসুবিধার জায়গাটা তারা বুঝতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে তারা অনেস্ট ছিল, তারা একটা জিনিস বুঝতে পেরেছিল, একদিক থেকে তারা অনেস্ট ছিল, তারা বুঝতে পেরেছিল আমি ঘোষণা দিব আবার আমল করবো না কীভাবে হবে। এটার তাহলে সঠিক অর্থ হচ্ছে, ইলাহ শব্দের সঠিক অর্থ হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়, যে ইবাদতের যোগ্য। তাহলে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য কেউ নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। মাবুদের প্রতি যে ভালোবাসা এটা একমাত্র আল্লাহর জন্য হবে, মাবুদের প্রতি যে ভয় সেটা একমাত্র আল্লাহর জন্য হবে, সমস্ত আশা আল্লাহর জন্য, সমস্ত তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর হবে। অন্যান্য সমস্ত মাবুদ লাত মানাত উজ্জা এগুলির ইবাদত আর করা যাবে না, এগুলির ইবাদত বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা আবু জাহাল, উমাইয়া ইবনে খালাফ, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা বুঝতে পেরেছিল। এই জন্য ওরা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয় নাই, আপাদমস্তক এর সাথে শত্রুতা করেছে, মুসলিমদের উপর নির্যাতন করেছে। কেন? কারণ তারা বুঝতে পেরেছে যে এই ঘোষণা দেওয়া মানে শুধু
আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করাও যথেষ্ট হবে না, আল্লাহর সাথে অন্যান্য সমস্ত কিছু ইবাদতকে প্রত্যাখ্যান করতে হবে। সমস্ত মূর্তি থেকে, মূর্তি পূজা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনারা মনে করেন যে তাদের জন্য এই কাজটা সহজ ছিল না। আপনি ভাবতে পারেন যে মূর্তি, যে তা আমরা ভাবি যে তারা খুব মানে বোকা ধরনের লোকজন ছিল, পাথরের মূর্তির পূজা করতো না। তাদের এর পিছনে জটিল ফিলোসফি ছিল। আপনি কি মনে করেন তারা একটা মূর্তির পূজা কেন করতো জানেন? লাত, মানাত, ওজ্জা এগুলো এবং অন্যান্য মূর্তির পূজা তারা কেন করতো? শুধু এটা পাথরের মূর্তি এই জন্য না, তারা বলতো এগুলোর কোনো ক্ষমতা নাই। কিন্তু তারা মনে করতো, তারা দাবি করতো যে এর মধ্যে ফেরেশতা ভর করে, আর ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। তারা বলতো ফেরেশতা আল্লাহর মেয়ে। পৃথিবীতে যে কোনো ক্ষমতাশীল লোকের কাছ থেকে কোনো স্বার্থ উদ্ধার করতে হলে আপনাকে লিঙ্ক ধরতে হয়, জ্যাক ধরতে হয়। তার চাচা, মামা, খালা, আত্মীয় স্বজনের মধ্যে কে আপনার পরিচিত আছে, তাকে ধরে আপনি তার কাছ থেকে কল্যাণ নিয়ে আসেন। তারা মনে করতো আল্লাহর কাছ থেকেও এইভাবে আমাদেরকে কল্যাণ বয়ে আনতে হবে। আল্লাহকে ধরার জন্য আমাদের লিঙ্ক প্রয়োজন হবে। এই জন্য তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা শুধুমাত্র এই কারণে এদের ইবাদত করি, ফেরেশতার ইবাদত করি, কারণ ফেরেশতারা আল্লাহর কন্যা। এই মূর্তিগুলোর ইবাদত করি কারণ সেখানে ফেরেশতারা ভর করে, অথবা এগুলো ফেরেশতার সিম্বল। এদেরকে ইবাদত করলে ফেরেশতাদেরকে খুশি করা হবে, আর সেটা খুশি করলে তারা আমাদেরকে একটু আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করবে। এতটুকু ছিল তাদের কনসেপ্ট। তারা হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য কিছু কল্যাণ তারা এনে দিবে, এই জন্য সুপারিশ করি। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো। হজে গিয়ে হাজী সাহেব বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বাস বাস থেমে যাও, আর বলুন, আর বলুন না। কারণ এরপর তারা আরেকটা পচা কথা বলতো, ইল্লা শারীকুন হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। তবে একটা শরীক তোমার আছে, আবার তামলিকুহু ওয়া মালাক, তুমি তার মালিক এবং সে যা কিছুর মালিক তুমি তার মালিক, মানে মূল মালিক তুমি আল্লাহ। কিন্তু একজন শরীক তোমার আছে যার ইবাদত করার মাধ্যমে তোমার একটু কাছাকাছি আসা যাবে। এই জন্য এই ইবাদতকে, অন্যান্য মিথ্যা মাবুদের ইবাদতকে পরিত্যাগ করা তাদের জন্য খুব কঠিন ছিল। তারা বুঝতে পেরেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়া মানে লাত, মানাত, উজ্জা আর কোনো কিছুর ইবাদত করা যাবে না, এগুলোর কাছে আশা করা যাবে না, এগুলোকে ডাকা যাবে না, এগুলোর কাছে দোয়া করা যাবে না, এগুলো ভালোবাসা যাবে না। এটা তাদের জন্য কঠিন ছিল। তেমনি আজকে যদি আপনি বুঝিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে, এই ঘোষণা দেওয়ার পর আপনি মাজারের কাছে কিছু চাইতে পারবেন না, কবরের মৃত ব্যক্তির কাছে কিছু চাইতে পারবেন না, আপনার পীর সাহেবের কাছে কিছু আপনি চাইতে পারবেন না। তাদের উপর আশা ভরসা, তারা আপনার কল্যাণ এনে দিবে, সন্তান এনে দিবে, আপনার চাকরিতে উন্নতি এনে দিবে, এর কোনো কিছু আপনার থাকবে না। একমাত্র আল্লাহর সাথে আপনার সমস্ত ইবাদতের সম্পর্ক হবে, সমস্ত দোয়া হবে আল্লাহর কাছে, সমস্ত প্রার্থনা, উদ্ধার করার প্রার্থনা, অথবা সন্তান চান, অথবা টাকা পয়সা, উন্নতি, যেটাই চান সবকিছু একমাত্র আল্লাহকে চাইতে হবে, একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। মাজারের সামনে দিয়ে গাড়ি চালাতে গেলে ভয় যে আমার গাড়ি জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে, এই ভয় আর থাকতে পারবে না। সুলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে না, কবর থেকে কোনো বরকত আনা যাবে না, কোনো গাছের নিচে মাটি খেলে, গাছের নিচে মাটি খেলে শরীর ভালো হয়ে যে বিশ্বাস করা যাবে না, গাছের মধ্যে সুতা ঝুলাইলে কোনো লাভ আছে, দোয়া লিখে নিয়ে কবরের মধ্যে ঝুলাইলে কোনো লাভ আছে, কবর থেকে তবারক আনলে, সেখানকার মাটি, সেখানকার পানি, সেখানকার কুমির কচ্ছপকে খাওয়াইলে কোনো লাভ আছে, এগুলি আর থাকবে না। পুরো মুসলিম বিশ্বের চেহারা পরিবর্তন হয়ে যাবে। কারণ মুসলিম বিশ্বের, মুসলিম সংস্কৃতি এখন কিছু দেশ ছাড়া অনেক দেশ মুসলিমদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক। ওদের ছিল লাত, মানাত, উজ্জা, আমাদের হচ্ছে কবর, মাজার, পীর, ভণ্ড পীর, এই সব কিছু দিয়ে ভর্তি আমাদের। মানুষ বিপদে ভালো করো আল্লাহ রাসূল, ভালো করো পীর। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহকে ভালো করতে বলছে, সাথে রাসূলকে ডাকছে, সাথে পীরকে ডাকছে। ইয়া আলী, আলীকে ডেকে সাহায্য চায়। ইয়া হুসাইন, হুসেনকে ডেকে সাহায্য চায়। ইয়া ফাতিমা, ইয়া জাইনাব, এগুলো বিভিন্ন কবর, তাদের কবর এবং বিভিন্ন সৎকর্মশীল ব্যক্তিদেরকে ডেকে মানুষের মুখে মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মুখে মুখে। বাংলাদেশে আপনি শুনবেন, মদিনা যাক বা না যাক, মদিনায় গেলেও শুনবেন, হজ করতে যেয়েও অনেকে শিরক করে তাদের সব আমল নষ্ট করে আসে, রাসূলুল্লাহকে ডেকে ডাকার মাধ্যমে। বা বাংলাদেশে বসেও ডাকছি ইয়া রাসূলুল্লাহ, কোনো বিপদ হলে ইয়া রাসূলুল্লাহ, মুখে মুখে আছে। এই সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দেয়। এটা বুঝবে কখন মানুষ? যখন বুঝবে ইলাহ শব্দ হচ্ছে মাবুদ, যে ইবাদতের একমাত্র যোগ্য হচ্ছেন আল্লাহ। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আল্লাহ ছাড়া কারো জন্য। এবং ইবাদতের অর্থ যখন বুঝবে, ইবাদতের অর্থ বুঝে না, মনে করছি ইবাদত মানে শুধু সালাত। আচ্ছা, আমরা তো নামাজ পড়ছি না। দোয়া, ইবাদতের মধ্যে প্রথম আসবে যে দোয়া। দোয়া এমন একটা শব্দ, আপনারা কি জানেন যে দোয়ার ইবাদত সমার্থক শব্দ? কোরআনে যত জায়গায় দোয়া পাবেন মানে বুঝবেন ইবাদত, যত জায়গায় ইবাদত পাবেন এটার মানে বুঝবেন দোয়া। দোয়া মানে ইবাদত, ইবাদত মানে দোয়া। দোয়া হুয়াল ইবাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন, দোয়াই হচ্ছে ইবাদত। সবচেয়ে আগে এই জন্য দোয়ার কথা আসবে, কারণ এই জায়গায় গিয়ে সবচেয়ে বেশি মানুষ শিরকে লিপ্ত হয়। বিপদে পড়লে তখন তারা কি করে? আগেকার দিনের মুশরিকরা বিপদ যখন, খুব কঠিন বিপদে পড়তো, এক আল্লাহকে ডাকতো। কিন্তু এখনকার মুশরিকদের অবস্থা বলা যায় একদিক থেকে আরও খারাপ। কঠিন বিপদের সময় তারা আল্লাহকে পুরো ভুলে গিয়ে তাদের কোনো পীর সাহেবে ডাকে, অতীতের কোনো আধ্যাত্মিক ব্যক্তিকে ডাকে, কোনো মৃত ব্যক্তিকে ডাকে। এই সব কিছু
ইমান বিনষ্ট করে, লা ইলাহা ঘোষণা বিনষ্টকারী বড় শিরক এর মধ্যে ডুবে আছে। আচ্ছা, তাহলে আমরা অর্থ কিছুটা বুঝলাম। আল্লাহকে, এটার অনুবাদ যদি করা হয় যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, এই অনুবাদ যদি করা হয় সমস্যা কি? সমস্যা আছে। যদিও কথাটা সত্য, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই কথা কি মিথ্যা না? অবশ্যই কথা সত্য, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ ছাড়া রিজিক কেউ দেওয়ার নাই, অবশ্যই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা বলার মানে হলো যে একজন মানুষ আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে সব কিছু করে যাচ্ছে, অথচ সে কবরে যায়, কবরের কাছে চায়, কবরের উদ্দেশ্যে জবেও করে, মানত করে, সেখানে মোমবাতি দেয়। আমরা কোথা থেকে আল্লাহর সাহায্য পাবো? আমরা কি ধরনের মুসলিম? আমরা আদৌ মুসলিম কিনা প্রশ্ন জাগছে এখন। যে কবরে মোমবাতি মানত করে, কবরের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে, মাজার উদ্দেশ্যে, খানকার উদ্দেশ্যে, দরগার উদ্দেশ্যে মানত করে, মোমবাতি দেয়, পশু কোরবানি করে, জিনদের উদ্দেশ্যে পশু কোরবানি করে, জিনদের ক্ষতি থেকে বাঁচার জন্য জিনের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে, কোরবানি, বড় শিরক। তারপর সেই রক্ত মাখিয়ে দেয় নতুন বাসায়, যেন জিন সেখানে ক্ষতি করতে না, জিনকে খুশি করছে কোরবানি করার মাধ্যমে। কার উদ্দেশ্যে? কোরবানি একমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ সব একমাত্র আল্লাহর জন্য। অথচ মানুষ কোরবানি করছে জিনদের জন্য, কোরবানি করছে পীর সাহেবের জন্য, কোরবানি করছে মৃত ব্যক্তির জন্য, মাজারে শাহিত অমুকের জন্য, শাহজালালের জন্য, শাহপরানের জন্য, শাহ আমানতের জন্য। বাংলাদেশের মধ্যে এগুলো, বাংলাদেশের বাইরে গিয়ে আরও অনেক অনেক এক এক দেশে এক এক মৃত ব্যক্তি আছে যাদের ইবাদত তারা করে থাকে। এরা সবাই ঘোষণা দিয়েছে লা ইলাহা। আমরা বলছি এরা মুসলিম। মুসলিমদের উপর কষ্ট কেন? মুসলিমদের উপর এত নির্যাতন কেন? কারণ মুসলিমরা তো ইসলামের উপর নাই, মুসলিমরা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। অসুবিধা কি? অসুবিধা এই জায়গাতেই, যখন সে মনে করবে লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সে বলবে আমি তো স্রষ্টায় বিশ্বাসী, বাস আমার তো ইসলাম আছে, আমার ইমান আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, এখন আমি যা খুশি করতে পারি, কোনো অসুবিধা নাই। তার সাথে আপনি বিয়ে শাদী দিচ্ছেন, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর সংসার করছেন তার সাথে দিনের পর দিন। সে হয়তো নামাজও পড়ে, সালাতও আদায় করে, তারপর গিয়ে মাজারে কোরবানি করে আসে, মানত করে আসে, জবে করে আসে, তার ইমান নাই, অমুসলিম মুশরিক একটা লোকের সাথে আপনি সারা জীবন ঘর করে যাচ্ছেন, আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন, তার জানাজা আপনি পড়ছেন, তার সম্পত্তি, সে যদি মুশরিক হয় তার সম্পত্তির কোনো অংশ মুসলিমদের পাওয়ার কথা না, তার সম্পত্তি বন্টন হচ্ছে মুসলিমদের। মুসলিম মুশরিক একাকার হয়ে আমরা সমাজে বসবাস করছি। কঠিন একটা অবস্থা, বিপজ্জনক অবস্থা। কথাগুলো শুনতে যতই খারাপ লাগুক, একটা খুব বড় মহাবিপদের মধ্যে আমরা অবস্থান করছি যদি আখিরাতে বিশ্বাস থাকে। কারণ পৃথিবীর কষ্টটা তাও ভালো, পৃথিবীতে আগে বুঝে শুনে নিজেকে সংশোধন করে নিলে ভালো, কিন্তু আখিরাতে গিয়ে সব সুযোগ শেষ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরকের অপরাধ যদি আল্লাহ কখনো ক্ষমা করেন না। কেউ যদি শিরক করা অবস্থায় তওবা না করে মারা যায়, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত তার জন্য হারাম যদি শিরক করা অবস্থায় মারা যায়। এখনও যদি তওবা করতে পারি, এমনকি জীবনের শেষ অংশে এসে যদি শিরক থেকে তওবা করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে মৃত্যুবরণ করতে পারি, জেনে বুঝে এবং শর্ত রক্ষা করে এবং ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থেকে, তাহলেও আমাদের আশা আছে। আলহামদুলিল্লাহ, আশা শুধু আছেই না, পুরো আশাটাই আছে। কিন্তু যদি এটা না বলি, যদি মুখ বন্ধ করে আমরা বসে থাকি, আমরা যদি এর প্রচার না করি, তাহলে আমরা মহাবিপদের মধ্যে আছি। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এই আলোচনা বারবার হওয়া উচিত, প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। পরিবারে কর্তাই আলোচনা করবেন, মসজিদে ইমামই আলোচনা করবেন, স্কুলে শিক্ষকই আলোচনা করবেন। যদি এই আলোচনা বারবার আমাদের জীবনের সব ক্ষেত্রে করা যায় এবং এই আলোচনা ছড়িয়ে যাওয়া যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল মন্ত্র, মূল তত্ত্বের উপর যদি ইসলাম মুসলিম সমাজকে গঠন করা যায়, একমাত্র তাহলে মুসলিমদের সাফল্য আসবে। এছাড়া মুসলিমদের কোনো সাফল্যের পথ নাই। আর যত পথে মুসলিমদের সমস্যা সমাধানের চেষ্টা যত মানুষ করছে, আজকে বিশ্বটা ভরে যাচ্ছে অ্যাক্টিভিস্টদের দিয়ে, যারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন পথে চেষ্টা করছে মুসলিমদেরকে তাদের দুর্দশা থেকে উদ্ধার করার। কোনো পথ নাই এইদিকে, পথ ওইদিকে না, পথ এখানে। আপনাকে আলোর মধ্যে গিয়ে চাবি খুঁজলে হবে না, অন্ধকারে আলো জ্বলতে হবে।